বিজেপির দাবি মুখ্যমন্ত্রী থাকাকালীন অরবিন্দ কেজরিওয়াল তার বাসভবনকে শীষ মহলে পরিণত করেছে। তারা বলছে ৪৫ কোটি টাকা শুধু সে বাসভবন সাজাতেই তিনি লাগিয়ে দিয়েছে। তাছাড়াও ১ কোটি টাকার পর্দা, তাও আবারও বিলাসবহুল সাজের জিনিসে, বিভিন্ন জিনিসপত্রে অরবিন্দ কেজরিওয়াল খরচ করেছে কোটি কোটি টাকা। এ নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির অন্যান্য নেতৃত্বরা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে সরব হয়েছে। যদিও কেজরিওয়ালের দাবি আম আদমি পার্টিকে, যেহেতু আসন্ন নির্বাচন, তাই আম আদমি পার্টিকে প্যাচে ফেলার জন্য বিজেপির এই দাবি। এ নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপির মুখপাত্র কেয়া ঘোষের সাথে। এ বিষয়ে তিনি আমাদের কি জানালেন সেটা আপনাদের দেখাবো। দেখুন, কেজরিওয়াল হচ্ছেন কি বলবে ওটাকে, হিপোক্রেসির আরেক নাম, সমনাম। তার কারণ হচ্ছে কেজরিওয়াল তিনি বলেছিলেন আম আদমি, তা আম আদমি ৪৫ কোটি টাকার শীষমহল, ১২ কোটি টাকার সেখানে পর্দা, ৭ কোটি টাকার সেখানে গ্যাজেট, সোফা কাম বেড, সেখানে আমরা যে বাথরুমের যে কমোড, শৌচাগার মানে প্রাতঃকৃত্য করতে যে কমোড, সেগুলোর সব কোটি কোটি টাকা দাম। গরম হবে, ঠান্ডা হবে, এদিকে তার এলাকার মানুষ, দিল্লির মানুষ, তারা ঠান্ডায় কাঁপছেন। তো কেজরিওয়াল তিনি মানুষকে আম আদমির স্বপ্ন দেখিয়ে যে তিনিও আম আদমির একজন, সেটা না করে তিনি খাস আদমি হয়ে গেছেন। ঠিক আছে, তো সেই কারণেই ভারতীয় জনতা পার্টি সেটা বলছে। এটাতে মিথ্যা কথা বলছে না। কেজরিওয়াল ৪৫ কোটি টাকার শীষমহল কি বানাননি? বানিয়েছেন। কেজরিওয়ালের বাড়িতে ১২ কোটি টাকার পর্দা নেই? আছে। কেজরিওয়ালের যে অন্যান্য গ্যাজেট থেকে শুরু করে তার যে জিনিসপত্র দামি দামি, সেগুলো কি কোটি কোটি টাকা দাম নয়? নিশ্চয়ই তাই। তো কেজরিওয়াল এখন বুঝতে পেরেছেন, এবং অদ্ভুত ভাবে একজন দলের সুপ্রিমো, তাকে জেল যেতে হয়েছে কি কারণে? দুর্নীতির কারণে। তিনি ওই আবগারি দপ্তরের যে এগুলো দেওয়া হয়েছিল, লাইসেন্স গুলো, বরাত গুলো পাইয়ে দেওয়া হয়েছিল, সেটা আম আদমি পার্টির তরফ থেকে পাওয়ানো হয়েছিল, সেই কারণে তাকে জেলে পর্যন্ত যেতে হয়েছে। তো এখন জেল থেকে বেরিয়ে বেলে থেকে তিনি এখন তার মুখ থেকে শুনতে হবে যে সত্যনিষ্ঠার কথা, দুর্নীতি মুক্ত প্রশাসনের কথা। এর থেকে বেশি মানে মানে কি বলবো, হাস্যকর কিছু হয় না। আরেকটা কথা, সেটা হচ্ছে যে এই কেজরিওয়ালই আমরা দেখেছিলাম, তিনি অনেক করেছিলেন। তিনি নিজের ছেলে মেয়ের, সন্তানের মাথার দিব্যি নিয়ে বলেছিলেন যে আমি কংগ্রেসের সঙ্গে কোনোদিন যাব না। তিনি কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ভোট লড়েছেন। তো কেজরিওয়াল তিনি যেটা বলেন, আজ যেটা বলেন, কাল তার পাল্টা করেন। তো কেজরিওয়ালের এই দুর্নীতি, তার যে হিপোক্রেসি, সেটা প্রকাশ পেয়ে গেছে। সরকারি বাসভবন ছেড়ে দিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপাতত লুটিয়ান জোনের নতুন ঠিকানায় উঠবেন তিনি। মান্ডি হাউসের কাছে ৫ নম্বর ফিরোজ শাহ রোডে দলীয় সদস্য অশোক মিত্তলের সরকারি বাসভবনের উদ্দেশ্যে রওনা দেন তিনি। আবগারি দুর্নীতি মামলায় জেল থেকে বেরিয়ে আসার পর ১৭ই সেপ্টেম্বর ইস্তফা দেন তিনি। পদত্যাগের পরও মুখ্যমন্ত্রীর জন্য বরাদ্দ বাসভবনেই থাকছিলেন কেজরিওয়াল। তবে এবার সে বাংলো ছাড়ল অরবিন্দ কেজরিওয়াল। তবে এবার সে বাংলো নিয়েই পড়েছে শোরগোল। মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে কেজরিওয়াল জানিয়েছিলেন মানুষের আদালতে নিজেকে তুলে দিচ্ছেন তিনি। মানুষ যদি তার পক্ষে রায় দেন তবেই ফের মুখ্যমন্ত্রীর আসনে বসবেন কেজরিওয়াল। তবে আসন্ন নির্বাচনে কি পরিকল্পনা বিজেপির? দিল্লির মানুষ কেজরিওয়ালের মিথ্যাচারিতা ধরে ফেলেছেন, কেজরিওয়ালের দ্বিচারিতা ধরে ফেলেছেন। তো স্বাভাবিকভাবেই দিল্লির মানুষ কেজরিওয়ালকে চান না। দিল্লির মানুষ চান সেই দলকে, যেই দলের প্রধানমন্ত্রী, যেই দলের নেতা, তাদের হাতে তাদের বসত বাটি তুলে দিচ্ছেন। ওই যারা ঝুগ্গি ঝোপড়িতে থাকে, আপনি জানেন নিশ্চয়ই, তাদের হাতে তুলে দিয়েছেন তাদের আবাস যোজনার বাড়ির চাবি। তো মুখে কথা না বলে কাজ করে যেই দল, সেই দলের পাশে দিল্লির মানুষ থাকবে, আমি ১০০% নিশ্চয়। বিজেপি যে কাজ করে মানুষের জন্য, উন্নয়ন করে মানুষের জন্য, দেখুন এরকম তো একবার না হয় ফ্লুকে জিততে পারেন, দ্বিতীয়বারও মানুষ তাও আরেকবার ভোট দিয়েছে, তৃতীয়বার তো হতে পারে না। তো বারবার ৩বার মানুষ যখন ভারতীয় জনতা পার্টি তথা এনডিএ সরকারকে ফেরত নিয়ে এসছে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে তারা যখন প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছেন, তার মানে এটাই যে মানুষ
বিজেপিকে চায়, এবং সেটা দিল্লিতেও আপনি দেখতে পাবেন যে সেখানকার মানুষ ডবল ইঞ্জিন সরকারের মাধ্যমে যে কাজগুলো, যে উন্নয়নগুলি কেজরিওয়াল কথা দিয়েও কথা রাখেননি। আপনি সামান্য চিন্তা করুন গঙ্গা দূষণে, যমুনা দূষণে, সেখানে যমুনা দূষণে কেজরিওয়ালের কেন্দ্রীয় সরকার পর্যন্ত টাকা দিয়েছিল, সেই টাকা ফেরত চলে গেছে, কাজ করেননি কেজরিওয়াল। তিনি বলেছিলেন এত টাকা বরাদ্দ করছি, সেই দূষণকে দূষণ, মানুষ যারা সেখানকার ছট পুজো আপনি দেখেছেন যে সেই মানে বিষাক্ত সেই ফোমের মধ্যে, এই ফ্যানার মধ্যে দাঁড়িয়ে তারা ছট পুজো সম্পন্ন করেছেন। তো মানুষ তার জবাব সঠিক জায়গাতেই দেবেন। যারা মানুষের পাশে থাকেন, উন্নয়নের আশ্বাস দিচ্ছেন, মাথার উপর ছাদ দিচ্ছেন, বিনা পয়সায় রেশন দিচ্ছেন, সেই দলের পাশেই দিল্লির মানুষ থাকবেন। কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী পদ ছাড়ার পর ওই আসনে বসেছেন দলের নেত্রী অতীশী। পরবর্তী বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত তিনি ওই পদে থাকবেন বলে জানা গিয়েছে। তবে কেজরিওয়ালের পদত্যাগের সিদ্ধান্তকে মাস্টার স্ট্রোক বলে উল্লেখ করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।